বিয়ের পর একটা মেয়ের জন্য কিন্তু তার স্বামী হচ্ছে মেইন গার্ডিয়ান বা অভিভাবক। এই কথাটা কিন্তু আমার নানু আমাকে বারবারই বলে। আর আজকে কিন্তু আমার জামাইয়ের ছিল হ্যাপি বার্থডে। তো জামাইকে খুশি করার জন্য কি করেছি সবই তোমাদের সাথে শেয়ার করতে থাকবেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিস এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শুভ। সারাদিনে অনেক কিছু করলেও আমি কিন্তু আমার ব্লগটা সেহরি থেকেই স্টার্ট করি। আর এই যে মরিচ ভর্তা, এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের হাতের ফেমাস মরিচ ভর্তা। এটা যে একবার খাবে সে কিন্তু বারবারই চাইবে। আর সেহরিতে তোমরা তো জানোই যে আমাদের দুধ না খেলে চলেই না, আর সেই সাথে চাও কিন্তু লাগে। আমাদের বাসায় সবাই হচ্ছে দুধ চার ফ্যান। যদি দুধ চা সেহরিতে না খায় তাহলে না সেই এনার্জেটিক ফিলটা নাকি সবার আসে না। এই যে শোভন গল্প করতে করতে হচ্ছে চা খাচ্ছিল। আমাদের সব ফ্যামিলি মেম্বার হচ্ছে রাতের ডিনারটা স্কিপ করে রোজার সময়, আর সেহরিটা ভালো মতো করার চেষ্টা করে। আর সেহরি করার পর হচ্ছে আমরা সবাই সুন্দর মতো ফ্রেশ হয়ে নামাজের জন্য রেডি হয়ে যাচ্ছিলাম। আর রোজার দিনটা আমাদের জন্য সবার জন্য কিন্তু অনেক বড় একটা ব্লেসিং। অন্যান্য সময় কিন্তু আমার শোভনের একসাথে নামাজ পড়া হয় না, কিন্তু রোজার দিনটা আলহামদুলিল্লাহ আমরা সবকিছু একই সাথে করার চেষ্টা করছি। আর আমার যেহেতু রোজার মাসে একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয়, তাই ঘুম থেকে উঠেই হচ্ছে আমি আগে শাওয়ারটা সেরে নেই। এরপর হচ্ছে আমি একটু নিজের স্কিন কেয়ার করি। কারণ একটা কথা সবসময় মনে রাখতে হবে যে নিজের যত্ন কিন্তু নিজের কাছে। নিজের স্কিন বলো, নিজের হেলথ বলো, সবকিছুর যত্ন কিন্তু তোমাকেই তোমারটা খেয়াল করে করতে হবে। এদিকে হচ্ছে আমি একটু সানস্টিক বাম লাগিয়ে নিচ্ছিলাম, কারণ যেহেতু একটু পরে আমি চুলার কাছে যাবো, সানস্ক্রিনের বদলে আমি সানস্টিক বামটা লাগিয়েছিলাম। কারণ এই জিনিসটা আমার কাছে অনেক লাইট ওয়েট ফিল হয়। এটা লাগানোর পর মনে হয় কি মুখে আসলে কোনো কিছু লাগানো হয়নি, আর আমার চুলার কাছে গিয়ে কাজ করতেও ভালো লাগে। আর তোমরা তো সবাই জানো আমি কিন্তু রান্না বান্না কম পারি, কিন্তু আমি ইফতারের আইটেমে আমি নাহিদা আন্টি বা মাকে হেল্প করার চেষ্টা করি। নাহিদা আন্টি হচ্ছে মোস্টলি এখন রান্না বান্নায় হেল্প করে সবাইকে। আর বাসায় যদি ফ্যামিলি মেম্বার বেশি থাকে, সবাই যদি অল্প অল্প করেও কাজ করে, তাহলেও কিন্তু আসলে কাজগুলো পরিপূর্ণ হয়ে যায়, একজনের উপরে খুব বেশি প্রেশার পড়ে না। আর আমার না ইফতারি আইটেমগুলো রেডি করতে খুবই ভালো লাগে, সত্যি কথা যেটা। এদিকে মা দেখলাম গরুর মাংস রান্না করেছে রাতে খাওয়ার জন্য। আমার সব থেকে বেশি মজা লাগে হচ্ছে শরবতটা রেডি করতে, কারণ আমাদের বাসায় যেহেতু মাশাআল্লাহ অনেক ফ্যামিলি মেম্বার, আমাদের কিন্তু অনেক বেশি বেশি করেই সবকিছু করতে হয়। আমি ইফতার রেডি করতে করতে মনে মনে অনেক কিছু প্ল্যান করেছিলাম, কারণ আজকে আমার জামাই শোভনের বার্থডে। ওকে আমি আগে থেকে কিছুই বলিনি, কারণ ছেলে মানুষরা এমনই হয়, আসলে তাদের কোনো ডেটের মানে কোনো কিছুই মনে থাকে না। এই জন্য আমি ওকে আগে ভাগে কোনো কিছু মনে করাই উনি। কারণ আমার প্ল্যান ছিল যে ইফতারি করে আমি শোভনের সাথে বের হবো, দেন আমি ওকে কিছু সারপ্রাইজ দিব বা কোনো কিছু কেনাকাটা করে দিব। এই জন্য হচ্ছে আমি মা বাবা কাউকে কোনো কিছু জানাইনি, সবকিছু ভাবছিলাম যে একবারে কেক টেক এনে সবাইকে একসাথে চমকে দিব। ইফতারি করার পর চা খেয়ে একটু রেস্ট নিয়ে আমি শোভনকে বলছিলাম যে আমার কিছু কেনাকাটা আছে, আমাকে একটু শপিং মলে নামিয়ে দিতে হবে। তো শোভনকে যখনই আমি বলি আমার কোনো কেনাকাটা আছে বা আমার কোনো দরকার আছে, ও কিন্তু আমাকে দ্বিতীয় কোনো প্রশ্ন করবে না, ও একদম রেডি হয়ে যাবে আমাকে নামিয়ে দিয়ে আসার জন্য। তো ও বলছিল ঠিক আছে তুমি ঝটপট করে রেডি হয়ে আসো, আমি হচ্ছে তোমাকে নামিয়ে দিচ্ছি, কোথায় যাবে তুমি। আমরা যেহেতু মিরপুর থাকি, আমাদের মিরপুরের আশেপাশেই কিন্তু অনেক শপিং মল, অনেক রেস্টুরেন্ট, মানে কোনো কিছুর অভাব নাই আমাদের মিরপুরে। এদিকে আমার নিজের শপিং এর কথা বলে কিন্তু আমি ওকে যখন স্নিকার্স দেখাচ্ছিলাম, শোভন তো পুরো অবাক হয়ে গিয়েছিল যে কেন ওকে আমি কিনতে বলছি। তো ফাইনালি আমি রিভিল করে দিলাম যে আমি আসলে ওকে গিফট করতে যাচ্ছি। তো আমার জামাই তো খুশিতে আত্মহারা হয়ে গেছে, কারণ ছেলেরা কিন্তু শার্ট প্যান্টের থেকে হচ্ছে জুতা কেনার সময় তারা 100% সেন্সিটিভ হয়ে যায়। মানে জুতা কিন্তু যেই সে জুতা হলে চলবে না, সবসময় জুতা অনেক সুন্দর হতে হবে, ওদের পছন্দের মতো হতে হবে। এই জন্য কিন্তু আমি আমার জামাইকে নিয়ে এসেছি, না হলে অন্য গিফট কিন্তু আমি নিজেই কিনতে পারতাম। তো ওকে চিন্তা করছিলাম যে এক জোড়া না, ওকে আমি 2 জোড়া জুতা গিফট করে ফেলি, কারণ ছেলেদের শু হচ্ছে এমন জিনিস যেটা হচ্ছে কয়েকদিন পরপরই চেঞ্জ করা লাগে। আর আমার জামাই যেহেতু বাইক চালায়, ওর জুতা নষ্ট হয় হচ্ছে সবার আগে। মানে ওর যেমন কমফোর্টেবল শু লাগে, তেমন হচ্ছে টেকসই জুতাও লাগে, না হলে ও কয়েকদিনের মধ্যেই জুতার অবস্থা একদম খারাপ করে ফেলে। ভাই রে ভাই, ও যে জুতা নিয়ে কি শুরু করছিল, মানে ওর কোনো জুতাই পছন্দ হয় না। ফাইনালি ও 2 জোড়া জুতা পছন্দ করেছে। এবার কিন্তু আমার জামাই উল্টা আমাকেও সারপ্রাইজ দিয়ে দিল। ও বলছিল চলো তুমি যেহেতু বলেছো তুমি কেনাকাটা করবে, তোমাকে এখন কোনো কিছু কিনতেই হবে। সে আমাকে জোর করে আবার মিরপুর 2 একটা শপিং মলে নিয়ে গেল, এবং সেখানে গিয়ে আমাকেও এক জোড়া জুতা গিফট করে দিল। আর তোমরা তো আরেকটা জিনিস জানো যে শোভন নিজের থেকেও কেয়ার করে কার বলো তো, ওর বাইকের। যারা যারা বাইক চালায় আসলে সেই ভাইয়ারাই জানবে, তারা কিন্তু তাদের নিজেদের জান প্রাণের থেকে তাদের বাইকের বেশি কেয়ার করে। তো আজকে যেহেতু ওর বাইক ওয়াশের ডে ছিল, ও বাইক ওয়াশ করে নিয়েছিল। আর এদিকে আমার জামাইয়ের বার্থডে, কেক না হলে কি বার্থডে কখনো ফুলফিল হয় তোমরা বলো? সো আমি একটা ছোট করে কেক নিয়ে গিয়েছিলাম যে বাসায় সবাই মিলে খাবো। আর আমার স্যারের কিন্তু আসলে বাইকের যত্ন নেওয়া শেষ হয় না, সে গ্যারেজের মধ্যে এসে বাইক নিয়ে গুতাগুতি করছিল। আর আমি ওকে বারবার তাড়া দিয়েছিলাম যে চলো, আমি এক্সাক্ট 12টার সময় আসলে কেকটা কাটতে চাচ্ছি। আমি অনেক কিছু নিয়ে আসলে দাঁড়িয়েছিলাম, তো নিজেও টায়ার্ড হয়ে গিয়েছিলাম। সবাই আমার জামাইয়ের জন্য অনেক অনেক দোয়া করে দিবে। তো আজকের মতো ব্লগ কিন্তু এর পর্যন্ত কেমন লেগেছে তা অবশ্যই জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।